আল্লাহ পাক বদরের যুদ্ধে আপনি মুসলমানদের বিজয়ী দান করুন। কেননা এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, না, তোমাদের অনুমতি দিই কি করে? তোমরা তরুণ, তোমরা তরুণ, তোমাদের অনুমতি দেই কি করে? দুই তরুণ কেঁদে যার যার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা একটা কাজ করো, দুইজনে তোমরা কুস্তি লড়ো, যে জিতে যাবে সে যুদ্ধের অনুমতি পেয়ে যাবে, যে হেরে যাবে অনুমতি পাবে না। ওই সময় মাজ এবং মুআওয়াজ, মাজ হলো বড়, মুআওয়াজ হলো ছোট। মুআওয়াজ মাজের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, অতি সহজে তুমি পারমিশন পেয়ে যাবে। ভাই দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধের পারমিশনটা পাবো না। আল্লাহ নবী দুইজনের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। জোরে বলতে পারলেন না? আমরা যুদ্ধের কথা শুনলে আগে যাব না পালাবো? হ্যাঁ, আপনারা পালাবেন না। দুই তরুণ মাজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ নবী অনুমতি দেবেন না, আর দুই তরুণ বলুন শুনছেন না। আমাদের সামনে দিয়ে কত মানুষ চলে গেল, আমাদের বাপ চাচারা চলে গেল, আপনি অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ। আজকে তানাকে নিয়ে সমাজে আমরা অনেক কিছু করি, আলহামদুলিল্লাহ, কিন্তু এই সমস্ত শাহাদাতদের কথা আলাদা ভাবে কই আমরা তো অন্য কিছু করি না। এটা আমার মনে প্রশ্ন জাগলো। দুই তরুণ মাজ এবং মুআওয়াজ অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। সুবহানাল্লাহ বলুন। যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে। দুই তরুণ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সালাম জানিয়ে বলেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি মক্কি জিন্দেগিতে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, যে আবু জেহেলের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো, আর দুই তরুণ সংবাদ নিচ্ছে, শুনেছি ওই শয়তান নাকি আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে। শয়তানটা কোনটা আমাদেরকে দেখিয়ে দেন তো। নবী সাহাবী বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে। এবং দুই তরুণ খুঁজছে কাকে? বড় শয়তানটাকে। শয়তানটা কোথায়? ও নবী সাহাবী বলেন, আমি দেখিয়ে দিলাম
ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহলকে যেই না দেখিয়ে দিয়েছে নবী সাহাবী বলেন আমি দেখতে পেলাম দুই তরুণ মাজ এবং মুআওয়াজ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়, এরা দুই ভাই তলোয়ার চালান, আবু জাহল তলোয়ার চালায়। এমত অবস্থায় আবু জাহল মাজের বাম হাতে একটা কোপ মেরেছে, বাম হাতে একটা কোপ মেরেছে, আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে, বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে। ডান হাত দিয়ে তলোয়ার চালায় কিন্তু বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা ছেঁড়া হাত সামনে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি নজর করে দেখতে পেলাম হযরত মাজ নিজের কাটা ছেঁড়া পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে নিজের কাটা ছেঁড়া হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামে টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমি আবু জেহেলকে যেখানে পুঁতে দেওয়া আছে আল্লাহ আমাকে দেখালেন জায়গাটা। আমার সাথীরা বললেন হুজুর অনুমতি দিলে ওর কবর একটু মুতে দেবো। আমি বললাম এর জন্য আবার অনুমতি লাগে? যা করবি করে দে, অনুমতি নেওয়ার কি আছে? কোন যুদ্ধের কথা বলছি আমি? সবাই মিলে বলুন। বদর। ওই যুদ্ধে মুসলমানরা হেরে গেলে ইসলাম কি হতো? শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। সেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাদের মাজার সেই বদরের যুদ্ধে বিদ্যমান, বদরের ময়দানে বিদ্যমান শহাদায়ে বদরদের মাজার। কই আমার সমাজে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে স্পেশাল ভাবে যেভাবে জলসা জুলুস আমরা দিই, যে যুদ্ধে মুসলমানরা হেরে গেলে ইসলাম সমাপ্ত হয়ে যেত, ইসলাম শেষ হয়ে যেত, সেই শহাদায়ে বদর হুজুরদের শানে স্পেশাল ভাবে আজ পর্যন্ত সমাজে কোনো মাহফিল হয়েছে? বলুন বলুন। না, এটা আমার প্রশ্ন, আমার মনে জাগে তাই বললাম। আমার মনে প্রশ্ন জাগলো তাই বললাম। আপনারা দুই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আজকের এই আশুরার দিনে মুহররম আপনার কারবালার জমিনে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল তার কিছু ইতিহাস আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো কারবালার ময়দানের যে লড়াইটা ছিল, এই লড়াই ছিল হক এবং বাতিলের লড়াই। কিসের লড়াই ছিল? সবাই মিলে বলুন। হক আর হকের পক্ষে কে? তাও এত দেরি? আরে হকের পক্ষে কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। বাতিলের পক্ষে কে? ইয়াজিদ বাহিনী। কারা? ইয়াজিদ বাহিনী। আমরা কোন পক্ষে? আমরা হকের পক্ষে। ওটা মৌখিক কথা, প্র্যাকটিক্যালি মেলান তো একটু দেখি। ওটা আমাদের মৌখিক দাবি, প্র্যাকটিক্যালি মেলান। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন হায়াতে ছিলেন, পৃথিবীর জমিনে ছিলেন, দেশ পরিচালনার স্টিয়ারিং আল্লাহ পাক বিশ্ব নবীর হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। মুহাব্বতে বলতে পারলেন না? হ্যাঁ, আল্লাহর নবীর ইন্তেকাল হলো, আল্লাহর নবীর ইন্তেকাল হলো, সাহাবীরা কাঁদছেন। নবীর শোকে, নবীর মহব্বতে, নবীর মায়ায় কোন কোন সাহাবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। নবী পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এর ভিতরে
দলীয় সাহাবীদের ভিতরে মতনৈক্য দেখা দিল। দুই দলীয় মানে দুই দলীয় সাহাবী মানে এক শ্রেণীর সাহাবীকে বলা হয় মুহাজিরিন সাহাবী, আর এক সাহাবীদেরকে বলা হয়, একটি হলো মুহাজিরিন আনসারী সাহাবী। আচ্ছা বলুন তো আনসারী সাহাবী কাদের বলে? ভাই আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? আনসারী সাহাবী কাদের বলে তাও জানেন না? যারা মদিনাবাসী, যারা আল্লাহর রাসূলকে জায়গা দিয়েছিলেন, এনাদেরকে বলা হয় আনসারী সাহাবী। আর মুহাজিরিন সাহাবী কাদের বলা হয়? যারা মক্কা থেকে নবীর মহব্বতে মদিনায় হিজরত করে এসেছিলেন। এই নবীর ইন্তেকালের পরে এই দুই দলীয় কিছু সাহাবীদের ভিতরে মতনৈক্য দেখা দিল। কি মতনৈক্য? যে আল্লাহর রাসূল যতদিন হায়াতে ছিলেন দেশ পরিচালনার স্টিয়ারিংটা নবীর হাতে ছিল। এখন নবী তো আমাদের মাঝে নেই, এই দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দাও? আর একজনকে নেতা বানাতে হবে তো নাকি? নেতা যদি সঠিক না হয় লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে তো। মদিনাবাসী সাহাবীদের বক্তব্য হলো আপনারা নবীকে থাকতে দেননি, অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে। আর মক্কাবাসী সাহাবীদের বক্তব্য ছিল না, আপনারা নবীকে জায়গা দিলেও আমরা তো নবীর মহব্বতে ঘর বাড়ি জমি জায়গা সবকিছু তুচ্ছ করে আমরা মদিনায় এসেছি, অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকেই খলিফা বলুন নির্বাচন হবে। এই দুই দলীয় কিছু সাহাবীর ভিতরে মতনৈক্য দেখা দিল, এবং সেই মতনৈক্যটা এইরকম জায়গায় পৌঁছালো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সংবাদটা চলে আসলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের কানে। উনি তখন খুব কাঁদছিলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে। সাহাবীরা তো নবীর মহব্বতে নবীর ভালোবাসায় দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আর তো পাবো না। ঠিকই এইরকম সময় যখন ওনার কানে এই সংবাদ আসলো, উনি চট জলদি সেইখানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সত্যি সত্যি পরিস্থিতি খুব উত্তপ্ত, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। উনি সেখানে গিয়ে লম্বা একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে উনি জনগণকে শান্ত করলেন। সেই বক্তব্যের সারাংশ কি ছিল? নবী পাকের কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, অতীত জামানার নবী রাসূলগণ তারা যেমন বিদায় নিয়ে আমার কাছে এসেছে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকে একদিন বিদায় নিয়ে আমার কাছে আসতে হবে। নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী আর নাই, আমাদের দ্বন্দ্ব করে লাভ হবে না, আমাদের ঝগড়াঝাটি করে লাভ হবে না। আমি আবু বকর আল্লাহ নবীর একটা ওসিয়াত পালন করার জন্য এসেছি। আমি আবু বকর আল্লাহ নবীর হায়াতে জিন্দেগিতে আমি নবীর কাছে বারবার দাবি করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একদিন আপনি আমাদের কাছে থাকবেন না, আপনি বিদায় নিয়ে চলে যাবেন। হুজুর আপনার অবর্তমানে মদিনার খলিফা কাকে বানানো হবে, মদিনার রাষ্ট্রপতি কাকে বানানো হবে, দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দেওয়া হবে। যে
আপনি আল্লাহর নবী, হুজুর আপনি এটা নির্বাচন করে যান, আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচন ভুল হবে না। আমরা নির্বাচন করতে গেলে আমাদের নির্বাচনে ভুল হওয়া স্বাভাবিক। আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনটা ভুল হওয়ার নয়। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। আল্লাহর নবী তখন হায়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে বলে, হুজুর আপনি তো একদিন বিদায় নিয়ে চলে যাবেন, তো আমার পক্ষ থেকে আপনার কাছে দাবি, আপনার অবর্তমানে মদিনার খলিফা কাকে বানাবো, রাষ্ট্রপতি কাকে বানাবো, দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দেবো, আপনি একজনকে নির্বাচন করে যান। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে বারবার দাবি করার পরেও আপনাদের কাছে জানতে চাচ্ছি, বিশ্ব নবী সেদিন খলিফা হিসাবে কি কারোর নাম বলে গেছিলেন? আচ্ছা, জানা আছে? কারোর নাম বলে যাননি। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর খলিফা হিসাবে আমি কারোর নাম বলবো না, কারণ খলিফা নির্বাচন হয় জনগণের মতামতের উপরে। আমি যদি খলিফা হিসাবে কারোর নাম বলে যাই তাহলে জনগণের মতামতের উপরে হস্তক্ষেপ করা হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, আমার ইন্তেকালের পরে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে করো দায়িত্বটা তোমরা তার উপরে অর্পণ করো। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? আচ্ছা ভাই, বিশ্ব নবী সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে যাননি, রাসূলুল্লাহ আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? বিশ্ব নবী যদি সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে যেতেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে অশান্তির আগুন লেগে থাকতো। আমি কারোর নাম বলবো না, আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে করো দায়িত্বটা তাকে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীর সামনে দাঁড়িয়ে বললেন, আমি বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে বারবার দাবি রেখেছিলাম, কিন্তু বিশ্বনবী সেদিন কারোর নাম বলে যাননি। আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে কিছু হবে না। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে খলিফা নির্বাচন করতে হবে। তবে আপনারাও দেশের নাগরিক, আমি আবু বকর আমিও দেশের একজন। বলুন বলুন, আপনাদের যেমন খলিফা নির্বাচন করার মতামত প্রকাশ করার অধিকার আছে, আমারও তেমন আমিও একজন দেশের নাগরিক হিসাবে আমারও ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে। অতএব আমার প্রস্তাবটা আগে আমি দিচ্ছি, আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন, দ্বন্দ্ব ঝামেলা করে কিছু হবে না। আচ্ছা ভাই, ঝামেলা করে কোনো সমস্যার সমাধান হয়? হবে গো না। আজকের আমার সমাজে দেখুন, আজকের আমার সমাজ দেখুন, একটা পরিবারও কিন্তু শান্তির সঙ্গে নেই। পরিবারের ভিতরে যদি 10 জন সদস্য থাকে সেখানেও দ্বন্দ্ব আসে না নেই? আরে কথা বলেন না। বাপের সঙ্গে বেটার আপনার কথার মিল নেই, শাশুড়ির সঙ্গে কার, বৌমার কি আদায় কাঁচকলা। আপনাদের এখানে তো ওরকম কিছু নেই। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় একটা পাথরের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর আমার ব্যক্তিগত মতামতটা আগে প্রকাশ করছি। এই বলে তিনি রাসূলের একটি হাদিস শোনালেন। ও নবী পাকের সাহাবীরা, এই হাদিসটা কি আপনাদের জানা নাই? আল্লাহ নবীর পাক জবানে বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা উমর নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। ও নবী পাক
বাগের সাহাবীরা নবীর এই হাদিসের দ্বারাতে প্রমাণ পাওয়া যায় ওমানের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, ওমানের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। আমি আবু বকর আমার ব্যক্তিগত মতামত নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন বলুন আপনাদের মতামত বলুন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জানারাই দ্বন্দ্ব করছিলেন, একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে বক্তৃতা দিয়ে ঠান্ডা করে নিজের ব্যক্তিগত মত যেই প্রকাশ করেছেন, উপস্থিত জনমণ্ডলী তানারা বললেন হুজুর আমরা আপনার মতকে সমর্থন করলাম। এত আস্তে বললেন, একটু মহব্বতে বলা যাবে না? আচ্ছা এইবারে ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে দলিল দিয়েছেন সেই দলিল ভিত্তিক খলিফা হিসাবে চাচ্ছেন কাকে? কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহু। উপস্থিত জনমণ্ডলী সমর্থন দিয়েছেন। তিনি কি রাজি হয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কেন? এখন যদি এই এটা কি জগদীশপুর এই এলাকার লোক যদি বলে হুজুর আমরা নিয়ত করেছি, ওই যে এমপি নির্বাচন হয় কোন ভোটে? লোকসভা। আমি ওইগুলো ঠিক ভালো বুঝিনি, লোকসভা ভোটে। তো এখন আপনারা যদি বলেন হুজুর আমরা নিয়ত করেছি আগামী লোকসভা ভোটে আমরা আপনারে এমপি বানাবো, আমার রস করার যোগ্যতা আছে কিন্তু এমপি হওয়ার যোগ্যতা নেই, না থাকলেও আমি কি একবারও না বলবো বলে মনে হয়? আমি কি বলবো? কখন বসাবো? কারণ আমি জানি আমার যোগ্যতা থাক আর না থাক, ওই জায়গায় যদি একবার বসিয়ে দিতে পারিস 5 বছর যা ধনবো গোষ্ঠী সমেত বসে খাবে, অথচ আমার যোগ্যতা নেই। উপস্থিত জনমণ্ডলী যেই সমর্থন দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন দায়িত্ব তো এসে গেল। উনি ওই সাহাবীদের ভিতরে ছিলেন, উনি খুব দ্রুত গতিতে ছুটে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পাথরের উপরে দাঁড়িয়ে এই বক্তব্য দিচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে আবু বকর হুজুরের হাতটাকে ধরে ওই পাথর থেকে নিচে নামিয়ে উনি ওই পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, উপস্থিত জনমণ্ডলী আমার কিছু বক্তব্য আছে, শোনা লাগবে। বলুন আপনার বক্তব্য কি? আপনার বক্তব্য কি বলুন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাদিস শুনিয়েছেন, ওই হাদিস শুনিয়ে আমাকে খলিফা হিসেবে প্রস্তাব দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন। ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ওই হাদিসটা যদি আপনাদের জানা থাকে, ওই হাদিসটা যদি আপনাদের শোনা থাকে, ওই হাদিসটা কি আপনাদের জানা নয়? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর এই হাদিসটা কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর
জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার ভাইরা, বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা আল্লাহ নবীকে এত মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীর হাতটাকে ধরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না। ওই সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ পাক আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। যদি বলতে পারলেন না। ওই সাহাবীকে টান মেরে ফিরিয়ে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে এই ইতিহাসটা শোনাচ্ছেন। আল্লাহ রাসূলের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুফোঁটা চোখের গরম পানি নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, রাসূলুল্লাহ হুঁশ ফিরে পেলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, দমের কষ্ট। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো। আবু বকর তুমি আগে বলো না, সূর্য কি অস্তমিত গেছে? জানো আবু বকর, আমার আসরের নামাজটা পড়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না? সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত, আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও না, আমি একটু নামাজটা পড়ে নি। না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নেই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বলছেন, না ও আবু বকর, একদিকে আমাকে বেঈমানেরা মেরেছে, পাথরের আঘাত করেছে, সমস্ত শরীরটা পাথরের আঘাতে যারা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রুহের কষ্ট বেড়ে যাবে। ও বাবা আবু বকর,
আমি রাসূলুল্লাহ পাথরের আঘাত সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রুহের কষ্ট সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। যদি বলা যায় না, যে সাহাবী নবীকে ডাকতে যাচ্ছিলেন ওই সাহাবীকে টেনে এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি ওই নবী নামাজ কাজা করে ঘুমাবে, তুই ভাবলি কি করে? তুই নবীরে ডাকতে যাচ্ছিস, তো সাহস বলো বেয়াদব না। আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না, অন্য বিষয় হলে স্বতন্ত্র। আল্লাহ নবী টোটাল সাহাবীদের ভিতরে রাগী সাহাবী কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা আল্লাহর রাসূল আসবেন না বলে আমরা কি নামাজ কাজা করব? আল্লাহর নবী আসছেন না তাই বলে কি আমরা কি নামাজ কাজা করব? ও ভাই আবু বকর, আপনি যান না ইমামতিটা করে দেন না, আপনার ইমামতিতে আমরা নামাজটা পড়ে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পারবো না, আমার ভয় লাগে। হযরত ওমর বললেন, এ আব্দুর রহমান ইবনে আওফ, যাও তো নামাজটা পড়িয়ে দাও। তিনি বলছেন, আমি পারবো না, আমার ভয় হয়। এ খালিদ বিন ওয়ালিদ, যাও না ইমামতিটা করে দাও। পারবো না। কেউ যখন যাচ্ছেন না, হযরত ওমর বললেন, আপনারা যেহেতু যাবেন না তাহলে সরুন, আমি যাই। উনি সাহাবীদেরকে ফাঁকা করে দিয়ে আল্লাহর রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ও ছাড়া এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন। মানে হযরত ওমর হুজুর এখন কি বলুন, ইমাম, আর পিছন থেকে একজন সাহাবী আকামাত শুরু করেছেন, তাকবীর শুরু করেছেন। আর যেই তাকবীর শুরু করেছেন, মসজিদে নববীর পাশেই তো নবীর ঘর। আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে বলছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়েছে কে? একজন সাহাবী বললেন, হুজুর ওমর। কে? ওমর। আল্লাহ নবী গণের ভিতর থেকে আওয়াজ দিলেন, ও ওমর, ও ওমর, শোনে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, শোনে এসো বাবা, পিছিয়ে এসো বাবা। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ও বাবা আমার, শোনে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, শোনে এসো বাবা, পিছিয়ে এসো বাবা। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে পিছনের কাতার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ওই দিনে মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার কথাটা সাহাবীদেরকে বলছেন। এই ঘটনা আপনাদের মনে আছে? তো উপস্থিত জনমণ্ডলী বলছে, হ্যাঁ মনে আছে। বলে, মনে যদি থাকে ফয়সালা তো ওদিন হয়েই গেছে। আমি তো খলিফার গদিতে দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ কি বললেন? বলুন বলুন। তুই না, সরে যা। কারে দে? কাকে দে? অতএব আল্লাহর নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি ওমর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে হাত দিয়ে বায়াত হচ্ছি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ছিল রাসূলের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার পদ্ধতি। আর এজিদ খলিফা হয়েছিল গণতন্ত্র মাফিক নয়। এজিদ খলিফা হয়েছিল
রাজতন্ত্র অনুযায়ী নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এটাকে বরদাস্ত করেননি। তিনি বলেছিলেন আমার নবীর দন্দান মোবারক শহীদ হওয়া ইসলাম, আমার নবীর গায়ের রক্ত ঝরানো ইসলাম, আমার নানাজির দন্দান মোবারক শহীদ হওয়া ইসলামকে আমি বিনষ্ট হতে দেব না, খেলাফতকে আমি বিনষ্ট হতে দেব না। তাই সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি তার জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, আমরা ইমাম হোসেন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, এটা যেন মৌখিক না হয়, এটা আমাদেরকে প্র্যাকটিক্যালে আনতে হবে, এটা আমাদেরকে প্র্যাকটিক্যালে আনতে হবে। আজকে দেখুন ওই যে রাসূল বলেছেন হাসান হোসেন জান্নাতের যুবকদের কি হবে, কোন যুবকদের সর্দার হবে বলুন তো? যে যুবকগুলো সারা জীবন ইবাদত করে যারা ঈমান নিয়ে কবরে যাবে, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই যুবকদেরই সরদার হয়ে যাবে। ও যুবক তুমি নামাজ পড়ো না, ও যুবক তুমি শরীয়তে দাঁত দাঁড়ো না, শুনে রাখো ইমাম হোসেন তোমার নেতা হবে না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি যে আলোচনা শুরু করেছিলাম এ আমাকে মূল টার্গেটে পৌঁছাতে গেলে এখনো অনেক সময়ের প্রয়োজন। কি হয়েছে বাবা? সাপ, সাপের বাচ্চা, ঢোঁড়া সাপ তো নাকি? আল্লাহ হেফাজত করেন। আমি এ পর্যন্ত রাখছি। হ্যাঁ, তো শেষ কথা আপনাদের কাছে বলবো, সেটা হচ্ছে আমরা আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী একদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে। একটু বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, একা যদি কেনা যায়, একটু জোরে বলুন না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী হুজুরের ইন্তজার করছে। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। কই আমরা যেভাবে ইমাম হোসেন হুজুরের শানে আলাদা ভাবে স্পেশাল ভাবে আমরা মাহফিল দিই, কই আলী হুজুরের শানে তো আলাদা ভাবে কোনো মাহফিল হয় না। এটা আমার মনে একটা প্রশ্ন জাগে। আচ্ছা বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আগে শহীদ হয়েছেন না ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আগে শহীদ হয়েছেন? কে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। আপনাদের সমাজে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলাদা স্পেশাল ভাবে এইরকম কোন মাহফিল দিয়েছে আপনারা কোনোদিন দেখেছেন? আলাদা আলাদা না, এটা আমার প্রশ্ন জাগে। আল্লাহ নবী তার 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। সুবহানাল্লাহ বলুন। কয়জন বাবা? একটু সবাই জোরে বলুন। 10 জন। তার ভিতরে 1 নাম্বার ছিল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবী ঘোষিত জান্নাতি সাহাবী। এই দেখেন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, রাসূল বলেছেন হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলুন। আর রাসূল বলেছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হচ্ছে জান্নাতে বুড়োদের সরদার। জোরে বলুন। হাসান হোসেন জান্নাতে কাদের সরদার হবে? যুবকদের সরদার হবে।
আর আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে বুড়োদের সরদার হবে। সুবহানাল্লাহ বলুন। বাবা আবু বকর হুজুরের শানে আলাদা কোনো মাহফিল হয়? আমার কথা বুঝতে পারছেন না? না। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে না হয়নি? বলুন, শহীদ হয়েছেন। তানার শানে আলাদা কোনো মাহফিল হয়? উসমান গনি যাকে বলা হয় জুন্নুরাইন, আল্লাহ রসুলের দুই কন্যাকে যিনি বিবাহ করেছিলেন, সুবহানাল্লাহ বলুন, তিনি শহীদ হয়েছেন না হননি? আপনি জানেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তার সাথী সঙ্গীদের ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো, খেতে দেওয়া হলো না, মাত্র কয়েক দিনের জন্য ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। আর জানেন নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ওই জমানায় 40 দিন তার ঘরটাকে ঘিরে রেখে 40 দিন পর্যন্ত পানি পান করতে দেয়নি। কতদিন বলেছি? 40 দিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তো মাত্র সাথী সঙ্গীদের নিয়ে কয়েক দিনের জন্য ফোরাত নদীর পানি পাননি। কাফের আপনার এজিদি বাহিনীরা ঘিরে রেখেছিল। আর ইমাম আপনার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, 40 দিন পর্যন্ত তাকে কোনো পানি পান করতে দেওয়া হয়নি। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ঘরটাকে ঘিরে রেখেছে, চারিদিক থেকে ঘিরে রেখেছে। ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরের ভিতর থেকে বেরিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আপনাদের কি মনে নাই বীরের রুমাটা আল্লাহর নবীর আদেশে, আল্লাহ নবীর হুকুম মতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বীরের রুমাটাকে খনন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 40,000 দিরহাম খরচ করে বীরের রুমা খনন করেছিলেন। কে করেছিলেন? সবাই মিলে বলুন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 40,000 দিরহাম খরচ করে বীরের রুমা। যে সময়ে মানুষেরা পানির তৃষ্ণায় কষ্ট পেত, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা খরচ করে মানুষদের পানি তৃষ্ণা নিবারণের জন্য তিনি 40,000 দিরহাম খরচ করে একটা কুয়া বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুষ্কৃতীরা যখন হুজুরের ঘরটাকে ঘিরে রাখলো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমাকে নাই তোমরা অন্য পানি দেবে না, কিন্তু আমার টাকায় যে কুয়া, যে পানি খেয়ে তোমরা জীবন ধারণ করো, অন্তত ওই কুয়ার পানি আমাকে একটু খেতে দাও। দেয়নি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। কই আজকের আমার সমাজে সেই উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আলাদা করে কোনো মাহফিল হয়? আমার জানা নেই। বাবা, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? জানা নেই। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন, কোন যুদ্ধ বলেছি? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। আল্লাহ আমাকে উহুদের ময়দান দেখিয়েছেন, আল্লাহ আমাকে বদরের ময়দান দেখিয়েছেন। বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধটা ছিল একটি ঐতিহাসিক যুদ্ধ। ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম অপর্যন্তই সমাপ্ত হয়ে যেত, ইসলাম অপর্যন্তই ক্ষান্ত হয়ে যেত। যে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন।